নমস্কার বন্ধুরা, আমাদের গল্পের বিনোদনে সকলকে স্বাগত। আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প গায়ে হলুদ। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। খেতে খেতে আউশ ধানের কোচা কালো হয়ে উঠেছে। ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেতেই। পুটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন। হয়তো বা একটু পরে টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ পুটির মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দও বলা যেতে পারে, ছদ্মবেশী বিষাদও বলা যায়। কী যে সেটা ঠিক করে বোঝা যায় না, না যায় বোঝানো। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার 12 বছরের ক্ষুদ্র জীবনে এইবার প্রথম এলো। সকালে উঠতেই তার জেঠিমা বলেছে, ও পুটি, জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি। আর 3টে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে তো বাঁচি। আজ কি বার? মঙ্গলবার। শনিবার বুঝি পুটির বিয়ের দিন। পুটির মনে সত্যি কেমন যেন একটা হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বিয়ে বেশি দূরে কোথাও নয়, এই গ্রামেই, এমনকি বলা যায় এই পাড়াতেই। এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে। 2খানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন, একখানা রান্নাঘর। এতদিন ধরে সেই সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতেই কুল পাড়তে গিয়েছে। সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন, ঘাটে যাবার পথের একবার ডান ধারে। তখন সে কতবার ভেবেছে, এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না কার জানি মাথা ব্যথা পড়ল। কে জানত সেই বাড়িটি আজ 1 বছরও এখনো পেরোয়নি পুটির শ্বশুরবাড়ি হবে। কত দূর আশ্চর্যের কথা, ভাবলে অবাক হয়ে যেতে হয় বই কি। অথচ পুটির ক্ষুদ্র জীবনে এমন একটা আশ্চর্যের ব্যাপার সম্ভব হলো। ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, তার নাম সুবোধ। তার সঙ্গেই পুটির বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে সে। বেশ ফর্সা, লম্বা মতন মুখটা। একবার ম্যাট্রিক দিয়েছে, এখনো পর্যন্ত পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটির তত পছন্দ করতো না। তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে, পুটি শুধু ভাবত, দেখো না ঘোড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তার মনেই হয় না। মনে হয় বেশ চমৎকার মুখ তার। গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কারোর কি আছে? রায়েদের পাঁচি সেদিন বলেছিল পুটিকে, হ্যাঁ রে, তুই যে বরং ঘোড়া মুখো বলতিস। তোরা দেশটে শেষকালে কিনা সেই ঘোড়া মুখোই জুটল। পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুটির বাবা গোলার দরে দাঁড়িয়ে ধান পাড়বার ব্যবস্থা করছেন। তার বাবা বেশ চাষিবাসী গেরস্থ মানুষ। পুটিদের বাড়িতে 4টে বড় বড় ধানের আউরি আছে। গোলা আছে একটা। আউরি জিনিসটা গোলার চেয়ে অনেকটা ছোট। 3-4 বীজ ধান ধরে, আর একটা গোলায় ধরে 1 পেটি, অর্থাৎ 16 বীজ ধান। তাদের ধানও আছে গোলা ভর্তি, সবকটা আউরিও ভর্তি। কলকাতায় চাকরি করেন এ পাড়ার হরি কাকা। তিনি মাঝে মাঝে এসে পুটির বাবাকে বলেন, আর কি রায়মশাই, এ বাজারে তো আপনিই রাজা। গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে, আপনার আর জায়গা নেয় কে? কলকাতায় কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি? পুটি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিলেন হরি কাকা? পুটির বাবা বলেছিলেন, কে জানে কিসে দাঁড়িয়ে। তুই নিজের কাজ কর,
আমি নিজের করি, মিটে গেল। পুটি অবাক হয়ে বলেছিল, তুমি জানো না বুঝি ও কথাটার মানে? পুটির বাবা বলেছিল, না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম রে মা। কলকাতার মুখ না দেখেও তো বেশ চলেই যাচ্ছে। কলকাতায় নাকি মানুষের এক সের চালের জন্য 4 ঘন্টা কোথাও দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা পুঁটিদের মতো অত ভালো নয়। পুঁটির হবু বর সুবোধ যদি ম্যাট্রিক পাশ করে, তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে ওর অফিসে একটা চাকরি করে দেবেন। তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে, আর সে যেন কিসে দাঁড়িয়ে রোজ 1 সের করে চাল নিয়ে আসতে হবে? সে বড় কষ্ট। তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে, সে বোধ হয় সব রকমই কষ্ট করতে প্রস্তুত আছে। পুটিদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে। খাবড়াপোতা থেকে সীতানাথ কলু আড়তদার এসেছে ধান কিনে নিয়ে যাবে বলে। বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না? পুটির জেঠিমা বললেন, ও পুটি, আজ আর কোথাও বেরিও না। নাপিত বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, সেই হলুদ গায়ে দিয়ে তোমায় আবার নাইতে হবে যে। এমন সময় সাধন জেলে ভিজতে ভিজতে এসে দাঁড়ালো। পুটির বাবা তাকে বলে, ও সাধন, তোমায় ডেকেছি যে একবার, আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে। কি জানি কেন যেন পুটির বুকটা দুলে উঠল। এই শনিবার, এই শনিবারে তাহলে সত্যিকারে তার। সাধন বললে, আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে, গাঙে কি আর মাছ আছে? ডুমোর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায়, 82 টাকা দর। এমন দর বাপের জন্মেও কোথাও কোনো কালে শুনিনি রায়মশাই। 100-150 পোনা স্তক পারতে পারছে না। মরা গাঙে বাদল দিয়েছিলাম, একদিনই কেবল এই 1 সের গজার মাছ। পুটির বাবা অবাক হয়ে বলে, কি বললে, গজার মাছ? এমন কথা তো কোথাও কোনো দিন শুনিনি। সাধন বলে, অবিরত গজার রায়মশাই, মাছের এমন দর, গজার মাছে বিক্রি হলো 10 আনা সের। পুটি আর সেখানে দাঁড়ালো না, তার মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে। বৃষ্টি একটু থেমেছে, একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো। তার জীবনে যে এতটা আশ্চর্যের ব্যাপার হতে চলেছে, এই কথাটা কারোর সঙ্গে আনন্দে বলা চলে না। বেহায়া বলবে লোকে, নিন্দে করবে। কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেঠিমার মেয়ে টুনির কাছে। আর একটা আশ্চর্যের ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতিকাদির এখনো বিয়ে হয়নি, অথচ সেই লতিকাদিকেই সবাই বলে সুন্দরী। লতিকাদির বাপের অবস্থা ভালো। লতিকাদি লেখাপড়া জানে, ভালো গান জানে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করত, তখন লতিকাদি স্কুলে পড়তো সেখানে। কত বই পড়ে দুপুরবেলা বসে বসে। পুটি ওদের বাড়ি যায় যখনই, তখনই দেখে লতিকাদি বই মুখে বসে আছে। পুটি ভালো করে লেখাপড়া জানে না, বইয়ের নাম পড়তে পারে না। লতিকাদি একটু ঠ্যাকারে, সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না। লতিকাদি তাকে বলে, তুই একটু বইটই নাড়িস না পুটি, কি বুঝিস তুই এর স্বাদ? পুটি হয়তো বলে, এ কি বই বলো না লতিকাদি। লতিকাদি বলে, যা, এই বইয়ের আবার খবরে তোর দরকার কি? শরৎ চ্যাটার্জির নাম শুনেছিস? কোথা থেকে শুনবি? তোরা শুধু জানিস ঢেকিতে পাড় দিয়ে কি করে ছিঁড়ে কুটতে হয়, তাই করগে যা। তবে আজ পুটির লতিকাদিকে বলতে ইচ্ছা হচ্ছে, কই লতিকাদি, তুমি এত বই পড়ে এটোরে বসে আছো, এত সব নাম জানো, কই তোমার তো আজও বিয়ে হলো না? আমার জীবনে এত বড় একটা আশ্চর্যের কাণ্ড যে টুক করে ঘটে গেল। ধানের নিন্দা করো, আমার বাবার গোলার ধান ছিল বলে তো আজ। কই তোমাদের তো? তারপর আমার ম্যাট্রিক পাশ পর। একাই পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জিদের জীবনদা, সে নাকি 2টো পাস, কোথায় চাকরি করছে যেন।
জীবনদার যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সেও মুখ্য নয়। পাশের খবর বেরোবার আর দেরি নেই। পুটির বাবা বলেন, সুবোধ নিশ্চয়ই পাশ করবে। হে ভগবান, তাই যেন করো, পাশ করে যেন সে। সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুরবাড়ি গিয়ে। একটু পরে নাপিত এসে বললে, মা ঠাকুরুন, ও বাড়ি থেকে দেখে এলাম, গায়ে হলুদের লগ্ন বেলা 10টার পর। আপনাদের যা দিতে হবে তা আগে দিয়ে দেবেন। গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে। কী রকম জিনিসপত্র কি না জানি আসে। পুটির মনটা হঠাৎ চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে। পুটির মোটে 3খানা শাড়ি আর 2খানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা, তাও। এবার তার অনেক কাপড় হবে, গহনাও হবে। 5 ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে। এতদিন শুধু 2টি দুল কানের ছাড়া আর কোনো গহনা তার অঙ্গে ওঠেনি। অথচ ওই কুমারী মেয়ে লতিকাদিরই হাতে 6 করে চুড়ি, গলার লকেট ঝোলানো হার, কানের পাশা, হাতের আংটিও আছে। লতিকাদি থাকতো শহরে, সেখানকার মেয়েদের চালচলনই যে আলাদা। এসব পাড়াগেই কুমারী মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আর কি গহনা পরে? অত পয়সা নেই তার বাপের, গোলায় 2টি ধান আছে মাত্র। নগদ টাকা আর কোথায়? যা কিছু করতে হয় সে তো ওই ধান বেচেই। হঠাৎ ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়। রান্নাতলের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে। কচু পাতার জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাদের কৃষাণ বিরুমুচি বলেছে, ও দিদি ঠাকুরন, তা একটু তামাক দাও মোরে, বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না। 2-10 ছিলিম তামাক পড়বে, তবে তো বুঝবে যে লগন লেগেছে বিয়ের। পুটি পিরুকে ধমক দিয়ে বলে, যা, তোর আর বক্তৃতা দিতে হবে না। তামাক আমি কোথায় পাবো রে? কাকিমার কাছে গিয়ে চাইগে যা। একটু বেলা হয়েছে, বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য। বিয়েবাড়ির মতো দেখাচ্ছে এখন বটে। কুমোরপুরের কাকিমা, 5ঘরার মাসিমা, তাদের ছেলে মেয়েদের নিয়েও এসেছেন। আজ বেলা 11টার সময় আরও একদল আসবে। স্টেশনে গাড়ি গিয়েছে। মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল, বারুজ্জে বাড়িতে পিঁড়ি 2টো চিত্তির করতে দিয়ে আসা হয়েছে। দেখে আসিস তো পুটি, সে 2খানা পিঁড়ি হয়েছে কিনা। কাকিমার এটা অন্যায় কথা। পুটির কি লজ্জা করে না? নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝি সে চাইতে যাবে? এত বেহায়া সে এখনো হয়নি। তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বলেন, ও পুটি, হাতায় করে একটু আগুন নিয়ে আয় না মা। চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে ও শুনল ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের সঙ্গে কি একটা আলোচনা করছে। পুটির বাবা বলে, তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয়। অজ্ঞাত লোকটি বলছে, আজ্ঞে পালকি আর কোথায় মিলবে? 16 ডুবরির কাহার পাড়ার সেই নির্বংশ পালকি বইবার মানুষ তো এ পাড়ায় আর নেই। পুটির বাবা বলে, তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে। অজ্ঞাত ব্যক্তি বলে, এই কাদা জলে 10 টাকা দিলেও আসবে না, আসবার রাস্তা কই? পুটির বাবা বলে, ওরা বিদেশি লোক, বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে। বুঝলে না, আমরাই পারছি না, ওরা আর কোথায় পাবে? হিম হয়ে বসে থেকো না বাবা, যা হয় হিল্লে করে লাগিয়ে দাও একটা। অজ্ঞাত ব্যক্তি বলে, আচ্ছা বাবু, বলদের গাড়িতে বর আনলে কেমন হয়? পুটির বাবা বলে, না না, সে বড় দেখতে খারাপ হবে। সে কি? না না, শুনছি ওরা ইংরাজি বাজনা আনবে। বলদের গাড়ির পেছনে ইংরাজি বাজনা বাজিয়ে বর আসবে, তাতে লোক হাসবে। অজ্ঞাত ব্যক্তি বলে, কেন বাবু, তাতে কি? বলদের গাড়িতে কি আর বর যায় না? একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে, সেই তো ভালো। পুটির বাবা বলেন, বলদের গাড়িতে বর যাবে কেন? সে কি ভদ্দর বর যায়? তাছাড়া পেছনের ওই পথ আইবুড়ো পথ,
ওখান দিয়ে বর আসবে না, সামনে তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে। তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলায়, সেখানে ঘর কাহার আছে শুনেছি, সেখান থেকেই পালকি আনাতে হবে। অজ্ঞাত ব্যক্তি বলে, সে যে বাবু এখান থেকে 3 ক্রোশ 3.5 ক্রোশ রাস্তা। পুটি সেখানে আর দাঁড়ালো না। সুবোধ আসবে বর সেজে বলদের গাড়িতে। সে বড় মজা হবে, ধুদ্র ফুলের মালা গলায় দিয়ে। দৃশ্যটা মনে কল্পনা করে নিতেই হাসতে হাসতে পুটির দম বন্ধ হয়ে এলো। সে ডাক দিল, ও তিনু, তিনু রে শোন, শোন একটা মজার কথা। তিনু 4 বছরের খুড়তুতো ভাই তার। উঠোনের নিচ দিয়ে যাচ্ছে, সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে, কী রে দিদি? পুটি তাকে বলে, জানিস তিনু, এই আমাদের বাড়িতে যে বর আসবে, সে ধুদ্র ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরাজি বাজনা বাজিয়ে। তিনু কিছু না বুঝে হি হি করে হাসল। এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন, ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা। ও হিমু, পান্তা ভাত কে কে খাবে ডেকে নিয়ে আয়। 1 হাঁড়ি পান্তা রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে। ভাত ফেলতে পারবো না, এই যুদ্ধর বাজারে। পান্তা ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন তার খাবার নাম করা জো নেই। খিদেও পেয়েছিল। ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠালদানা ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত, কিন্তু সেই ইচ্ছে তার আজ নেই। তাতে যে ভগবান রাগ করবেন, আজকের দিনে সে ভগবানকে আর রাগাবে না। বেলা বাড়ল। ও বাড়িতে শাঁখ ও উলুর ধ্বনি শোনা গেল। অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি, তাহলেও শাঁখের শব্দ না আসবার মতন দূরও নয়। পুটির খুড়তুতো বোন শ্যামা বলল, ওই শোন দিদি, দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে। পুটি তাকে ধমক দিয়ে বললে, চুপ একদম, দাদাবাবু কে রে? পুটির বোন বলে, বারে হয়েছে তো, আর তো 2 দিন দেরি। পুটি বেশ ধমক দিয়েই বলে, না তা হোক, আগে থেকে বলতে নেই। শ্যামা হেসে বলে, জ্যাঠাইমা তো বলেছে। পুটি জানতে চায়, কি বলেছে জ্যাঠাইমা? শ্যামা বলে, বলেছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার পৌঁছে যাবে। পুটি রাগ করে বলে, তা বলুক কে, আমাদের বলতে নেই। শ্যামা মৃদুস্বরে বলে, আমি ওপাড়ার রাধাদিদের বাড়িতে গিয়েছিলাম এই একটু আগে। রাধাদির দাদা পাশ করেছে, কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছেন। পুটি শ্যামাকে বলে, তোর দাদাবাবুর মানে ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো আর কেউ নেই কলকাতায়। একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল, উলু পড়ল, নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে, বাড়ি থেকেই দেখা দিয়েছে। পুটির বুক আনন্দে দুলে উঠল। জ্যাঠাইমা বলেছিলেন, আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে নাকি বিয়ে আর ফেরে না। এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল। কেউ আর বাধা দিতে পারবে না। পাড়াকে কত রকমের ভাঙচি দেয় লোকে। তার বিয়ে তো ভাঙচি দিয়েছিল, বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো না, লেখাপড়া জানে না, আরও কত কি। কিন্তু সুবোধ না, ছি, ও নাম করতে নেই, নাম হিসেবে মনে ভাবতেও নেই। তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাঁখের ধ্বনি, উলুধ্বনি, মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব এলো, লাল পাড় শাড়ি, তেল হলুদ, একটা বড় মাছ, 1 হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু 3 জন খেতে এলো তাদের বাড়ি। তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। সোনার পিঁড়িতে সিঁদুর দেয়া হলো, প্রদীপ দেখানো হলো, যাতে
শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায়। পুটির বাবা বলেন, গোলার ধান খালি হয়ে যেত না, মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো, কেউ গোলার ধান জমিয়ে রাখতে পারবে না, তাতেই অনেক ধান কর্জ দিতে হলো গ্রামের লোকজনকে। গায়ে হলুদে তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল। খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো। তখন সে নিজেও দেখল জিনিসগুলো। আগে লজ্জায় ওদিকে সে যায়নি। একটা শাড়ি, একটা ব্লাউজ, সায়া একটা, আলতা, সাবান, আয়না আর গন্ধ তেল, এসব জিনিস তার একেবারে নিজস্ব। কারো ভাগ নেই এতে। সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে। কারো কিছু বলবার নেই। সব কাজ মিটতে বেলা 2টো বেজে গেল। পুটির মন ছটফট করছিল। ওপাড়া লতিকাদি, হিমি, রানী এরা কেউই আসেনি। এদেরকে একবার দেখা দেওয়াটা দরকার, যাতে তারাও বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরাজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দোরে, তেঁতুলতলার ওই পথটা দিয়ে, বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে, লোকজনের হৈ হৈ হবে, সে সময়ের কথা ভাবাও যায় না। দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে। সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি। মুখুজ্জে গিন্নি ওকে দেখে বললেন, কী রে পুটি, আয় মা আয়, গায়ে হলুদ হয়ে গেল। আহা, এখন ভালোই ভালোই 4 হাত এক হয়ে গেলে হয়। বসো মা বসো। একটু পরে লতিকা দিয়েও এসে হাজির হলো। পুটিকে দেখে বললে, ও পুটি, তোর আজ গায়ে হলুদ ছিল না, হয়ে গেল? কী তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে? মুখুজ্জেগিন্নি বললেন, বস মা তোরা। লতি, পুটির সঙ্গে তুই গল্প কর, একটু চা করে আনি। যাক, ভালোই হলো। আজকাল মেয়ের বিয়ে দেওয়াটা যে কী কষ্ট, যে দেয় সেই জানে। পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে, ওকে পুটি নাকি? তা গায়ে হলুদ হয়ে গেল? তা কই, আমাদের তো একবার বলতে হয়। এই তো বাড়ির পেছনেই আমাদের বাড়ি। পুটি বললে, গেলেন না কেন বৌদি? আমরা তো বারণ করিনি যেতে। শাক যখন বাঁচল তখনও যদি যেতেন। লতিকা ভাবলে, পুটি ছেলে মানুষ, এই উত্তরটা দেয়া ওর উচিত হলো না। এখানে ও কথা বলা ঠিক হয়নি। কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য লতিকা বা পুটি কেউ প্রস্তুত ছিল না। গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিল, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি নাকি? শাকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়িতে পাতা পাততে। অত ভালো না রে পুটি, তোর বাপের বড় ধানের গোলা হয়েছে। অমন বিয়ে আমরাও কখনো কি দেখিনি জীবনে? ছেলের না আছে চাল, না আছে চুলো, সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে। ছেলের বিদ্যে কত তাও জানতে বাকি নেই। এবার তো ম্যাট্রিকে ফেল করেছে। এখানে লতিকা আর না থাকতে পেরে বললে, কে বললে ছোট বৌদি? সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি। গাঙ্গুলিতে ছোট বউ উত্তর দিল, কেন পাওয়া যাবে না? চিঠি এসেছে ফেল করেছে বলে, ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে। বিয়ের আগে ও কথা জানাজানি হতে দেবে না। উনিই হাট থেকে চিঠি আনেন, পোস্টকার্ডে চিঠি। উনি এই সন্ধ্যের পর সুবোধদের বাড়িতে দিয়ে এলেন, আমাদের চোখে ধুলো দেয়া। পুটির চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে গেল। বিশ্ব সংসারে সব কিছু যেন লেপে মুছে গিয়েছে। মুখরা দর্পিত গাঙ্গুলিদের ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে? চেঁচামেচি শুনে মুখুজ্জে গিন্নি হাঁ হাঁ করে ছুটে এলেন। লতিকা পুটির হাত ধরে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। মুখুজ্জে গিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন, আহা, ছেলে মানুষ, ওর সাত আহ্লাদের দিনটা অমন করে বিষ ছড়াতে আছে। ছি ছি, দেখ তো মা লতি, কি কাণ্ড!
কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে, চল চল পুটি, তোকে বাড়ি দিয়ে আসি। ছি, বৌদির কি কাণ্ড! ওসব কথায় কিছু মনে করিস নে, মিথ্যে কথা। চল পুটি। লতিকাদির গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতিকাদিও এ খবরটা জানে। কি জানি, হয়তো গায়ের সবাই জানে, সেই কেবল জানতো না এতক্ষণ। পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেললে। সে জিজ্ঞাসা করল লতিকাদিকে, আমি কি বলেছিলাম ছোট বৌদিকে? খারাপ কথা কিছু?